প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, দুইটা গুরুত্বপূর্ণ ব্যাংকের। একই সাথে আপনারা দুইটা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেয়ে যাচ্ছেন। যাদের ব্যাংকিং এ ক্যারিয়ার করার আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, প্রথমেই আমরা রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এই ব্যাংকের একটি বিজ্ঞপ্তি দেখব। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ব্যাংকগুলো এখন এই নামে বেনামে কেন তাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বা ব্যাংকের নাম কেন আমি বলতে পারছি না। এর উত্তরে বলা যাবে যে ব্যাংকগুলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তির যে ঝামেলা, একটি বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ যে আবেদন পড়ে সেটি সামলাতে তারা এই পদ্ধতি বেছে নিয়েছে। অত্যন্ত চুপিসারে তারা নামে বেনামে বিজ্ঞপ্তিগুলো দিয়ে যাচ্ছে, যাতে আবেদন কম হয় এবং তাদের ঝামেলা কম পোহাতে হয়। সুতরাং তারা এই রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অথবা রিনাউন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এই নামে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে যাচ্ছে। সুতরাং আপনারা যারা ব্যাংকিং এ ক্যারিয়ার করতে আগ্রহী আছেন, তারা যদি ব্যাংক খুঁজতে খুঁজতে সময় পার করে দেন তাহলে আবেদন করতে পারবেন না। এই জন্য যে বিজ্ঞপ্তিটি সামনে আসবে আপনারা আবেদন করে দিবেন, কারণ আবেদন করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না বা কোনো এখানে ফির প্রয়োজন হয় না। সুতরাং আপনি বিজ্ঞপ্তি পেলে সেটি আপনি আবেদন করে দিবেন, দেন প্রস্তুতি নিতে থাকবেন। তো তেমন একটি বিজ্ঞপ্তি হলো আজকের এই বিজ্ঞপ্তিটি। এই বিজ্ঞপ্তিটি খুব সম্ভবত এনসিসি ব্যাংক অথবা সাউথ ইস্ট ব্যাংক আছে, এরপরে আরো অনেক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে। এই ব্যাংকগুলোর যে কোনো একটি ব্যাংক হতে পারে। রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে তাদের বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এখানে তারা অ্যাপ্লিকেশন ডেডলাইনের কথা বলেছে, 6 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে, অনলাইনে আবেদন করতে হবে। এখানে বেতন ধরা হয়েছে মাসে 24,000 টাকা পার মান্থ আপনি বেতন পাবেন। বয়স ধরা হয়েছে 26 থেকে 30 বছর, তার মানে 30 বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবে না। এখানে অন্যান্য যে শর্তগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমরা এখন দেখব। এখানে এডুকেশন চেয়েছে মাস্টার্স, তার মানে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন, এনি ইউনিভার্সিটি, সেটি জাতীয় হোক অথবা পাবলিক হোক বা প্রাইভেট হোক, যে কোনো প্রতিষ্ঠান থেকে মাস্টার্স পাস করলে আবেদন করা যাবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলেছে, বয়স হবে 26 থেকে 30 বছরের মধ্যে, স্মার্ট হতে হবে, পুলিট হতে হবে এবং এনার্জেটিক হতে হবে। এরপরে ক্লিয়ার ভয়েস থাকতে হবে উইদাউট লোকাল ডায়ালেক্ট, তার মানে আপনার লোকাল যে ভাষাগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করা যাবে না, গ্রাম্য ভাষা পরিহার করতে হবে। মানুষের সাথে মেশা, কথা বলার দক্ষতা থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড গুড অ্যাট মেইনটেইনিং কন্ট্যাক্টস অ্যান্ড নেটওয়ার্কিং, ম্যাচার্ড, কম্পোজিট অ্যান্ড প্যাশনেট, টিম প্লেয়ার অ্যান্ড সেলফ মোটিভেট, এই গুণগুলো আপনার থাকতে হবে। এরপর রেসপন্সিবিলিটি কি হবে এই পদে চাকরি পেলে সেটির কথা বলেছে। দিস পজিশন ইজ অনলি ফর মেল ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তার মানে এখানে ফ্রেশ গ্রাজুয়েট যারা অভিজ্ঞতা হয়নি তারা আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে এই পদ শুধুমাত্র মেল, পুরুষদের জন্য, সেটি তারা বলেছে। ভিজিট ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট কাস্টমার টু প্রমোট অ্যান্ড সেল ব্যাংকিং প্রোডাক্ট, তার মানে কাস্টমার যারা আছে ব্যাংকের তাদের সাথে সাক্ষাৎ করতে হবে এবং ব্যাংকের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে, সেল করতে হবে। অ্যাচিভ ইন্ডিভিজুয়াল টার্গেট অফ সেলস অ্যান্ড কালেকশন অ্যাজ সেট বাই ম্যানেজমেন্ট, ইন্ডিভিজুয়াল যে টার্গেটগুলো থাকবে সেলসের এবং কালেকশনের যে টার্গেট থাকবে সেটি পূরণ করতে হবে। ডেভেলপ অ্যান্ড মেনটেন স্ট্রং রিলেশনশিপ উইথ কাস্টমার অ্যান্ড আদার স্টেক হোল্ডার, কাস্টমার এবং আদার যে স্টক হোল্ডার আছে তাদের সাথে স্ট্রং রিলেশনশিপ, ভালো সম্পর্ক ডেভেলপ করতে হবে। ইনশিওর এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, ভালো সার্ভিস নিশ্চিত করতে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর হান্টিং নিউ বিজনেস, নতুন বিজনেস করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এরপরে প্রিপেয়ারিং শর্ট অ্যান্ড লং টার্ম সেলস ফরিকাস্ট ফর দি মার্কেটিং প্ল্যান, able to analyze competitors according to identifying new market opportunities, make regular field visit and identify prospective customer from the market, from target market। এই হলো আপনার কাজ, সেল সংক্রান্ত কাজ। সেল সংক্রান্ত যাবতীয় কাজ করতে হবে। বলা হচ্ছে কম্পেনসেশন এন্ড আদার বেনিফিট, এখানে স্যালারি কথা আগেই বলেছি, 24,000 টাকা বেতন পাবেন পার মান্থ, সাথে আপনি টিএডিএ পাবেন, মোবাইল বিল পাবেন, ট্যুর অ্যালাউন্স পাবেন, মেডিকেল অ্যালাউন্স পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন, উইকলি 2 হলিডেজ পাবেন, তার মানে 2 দিন সপ্তাহে ছুটি পাচ্ছেন, ইন্স্যুরেন্স পাবেন, গ্র্যাচুইটি পাবেন, ফেস্টিভ্যাল বোনাস থাকবে 2টা, তার মানে অনেকগুলো ফ্যাসিলিটি আপনাকে তারা দিবে। যেহেতু এটি সেলস সংক্রান্ত একটি পদ, এই জন্য আপনার ট্যুর করতে হবে, কালেকশন করতে হবে, যেন মোবাইল বিল হবে, টিএডি হবে, যাতায়াত বিল সেটি হবে, সেটি বিল আপনি পাবেন, ট্যুর অ্যালাউন্স পাবেন, মেডিকেলের জন্য আলাদা
ভাতা পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড থাকবে, উইকলি 2 দিন ছুটি পাবেন, ইন্স্যুরেন্স থাকবে ইত্যাদি। ওয়ার্ক প্লেস হবে অফিসে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এটি। জেন্ডার অনলি মেল, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। আবেদন হবে অনলাইনে এবং সেটি করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আবেদনের এই ঠিকানাটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বিডি জবসে অ্যাকাউন্ট থাকা লাগবে, সিভি ক্রিয়েট করা লাগবে, দেন আপনি এখানে এসে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা এই যে গ্রিন বাটনে অ্যাপ্লাই নাও লেখা দেখছেন, এখানে অ্যাপ্লাই নাও তে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখিয়ে দিবে বিডি জবস, তখন আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সেটা পারবেন। বন্ধুরা, অন্য বিজ্ঞপ্তিটি হলো সিটি ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া আরো একটি বিজ্ঞপ্তি। সেখানে তারা তাদের কালেকশন এক্সিকিউটিভ টেম্পোরারি এই পদে আরো একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন হলো 11 জুন, অল্প কিছুদিন সময় আছে হাতে আবেদন করার জন্য। কত লোকবল নেওয়া হবে সেটি কিন্তু তারা স্পষ্ট করে বলেনি। এখানে স্যালারি কত হবে সেটিও কিন্তু তারা স্পষ্ট করে বলেনি। তবে এই ধরনের পদে সাধারণত 17 থেকে 24,000 টাকা বেতন হবে, কমপক্ষে 24,000 টাকা বেতন হবে, তার বেশিও হতে পারে। বয়স হতে হবে কমপক্ষে 22 বছর, তার উপরে হলে অসুবিধা নাই। এক্সপিরিয়েন্স 1 বছরের চাওয়া হয়েছে, তবে যারা ফ্রেশার আছে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে ঢাকাতে। এখানে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে বিজনেস ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারছে। এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে অ্যাটলিস্ট 1 year, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফলোইং বিজনেস এরিয়া। ফ্রেশার্স আর অলসো এনকারেজড টু অ্যাপ্লাই। তার মানে এখানে যারা ফ্রেশার আছেন তাদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও আবেদন করতে পারবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে, বয়স হবে মিনিমাম 22 বছর, তার উপরে হলে অসুবিধা নেই, 30 ওভার করলে আবেদন করা যাবে। এরপরে রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্বের কথা বলা হয়েছে। এই পদে চাকরি পেলে আপনার দায়িত্ব কি হবে সেটির কথা বলেছে। কন্ট্রিবিউট ইন অ্যাচিভিং দ্য সেট টার্গেট অফ রিটেল লোন অ্যান্ড কার্ড কালেকশন। বলেছে যে আপনাকে রিটেল লোনে কাজ করতে হবে এবং কার্ড কালেকশন করতে হবে। এরপরে ফলো দ্য কালেকশন স্ট্র্যাটেজি গিভেন বাই লাইন ম্যানেজার। লাইন ম্যানেজার কর্তৃক যে কালেকশন স্ট্র্যাটেজি দেওয়া হবে সেটি আপনাকে ফলো করতে হবে। প্রিপেয়ার মান্থ টু মান্থ অ্যানালাইসিস অফ ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও প্রতি মাসে আপনাকে প্রস্তুত করতে হবে। ওয়ার্ক এক্সপ্রেসের কথা বলা হয়েছে, অফিসে কাজ করতে হবে। এটি একটি কন্ট্রাকচুয়াল জব লোকেশন হবে ঢাকাতে। এখানে আবেদনের সময়সীমার কথা আগেই বলেছি, 11 জুন পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানাটি, অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের 2টা ব্যাংকের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, এ রিপোর্টেড কমার্শিয়াল ব্যাংক এবং সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সংক্রান্ত কোনো দিকে ছেড়ে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।